দুর্বিষহ ও অনিশ্চিত জীবন জেনেও উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমান বহু মানুষ। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় অন্যান্য দেশের মতো রয়েছে বাংলাদেশের নামও। এর আগে ইতালিতে অবৈধভাবে প্রবেশের শীর্ষে ছিলেন দেশের অনেক মানুষ। তবে নতুন উদ্বেগের বিষয় হলো এবার কেবল ইতালি নয়, বরং গোটা ইউরোপে এ তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নামই। কিন্তু কেন? ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তা ছিল বাংলাদেশি নাগরিকরা। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের পরেই রয়েছে মিশরীয় ও আফগান নাগরিকরা। সীমান্ত নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করা হলেও বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসনের প্রবণতা কমেনি বলে জানিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআর এর পরিসংখ্যানে আরও উঠে এসেছে ভূমধ্য সাগরীয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা অন্যতম প্রধান জাতীয়তা। বিশেষ করে সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট লিবিয়া হয়ে ইতালির উপকূল ও গ্রিসের বিভিন্ন দ্বীপ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। ফ্রন্টেক্সের মতে লিবিয়া ভিত্তিক মানব পাচার চক্রগুলো এই যাত্রায় বড় ভূমিকা রাখছে। সংস্থাগুলো বলছে অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং বিদেশে ভালো আয়ের প্রত্যাশা বাংলাদেশিদের ইউরোপমুখী হতে প্রলুব্ধ করছে। মানব পাচারকারীরা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রার ফাঁদে ফেলেছে অনেককে। বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে ইউরোপীয় সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার হলেও বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসন রোধে এর প্রভাব এখনও সীমিত। ফারহানা হক, এটিএন বাংলা।